গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনব। হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের জন্য নতুন কোনো পরিবর্তন এনে দিতে পারে। কখন কোন কথার দ্বারা মানুষের হেদায়েত গভীর মনোযোগ এই জন্য যে হতে পারে আজকের এই আমাদের জিকিরের মজলিস, কোরআনের মজলিস, কোন কথার দ্বারা মানুষের কখন হেদায়েত হয়ে যায়। হতে পারে আজকের এই মজলিস আমাদের জীবনের জন্য শেষ মজলিসও হতে পারে এবং আমাদের জীবনের পরিবর্তন এনে দিতে পারে। এজন্য আমরা গভীর মনোযোগ সহকারে কথাগুলি শুনবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সকলে একসাথে পড়ি بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا شفيعنا محمد কবে জানি ডাকা শিবে এই দুনিয়া ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা অন্ধকার কবরের মাঝে থাকিতে হবে একলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ আরবের পরে মক্কা নগরীতে যেথায় ইমামের ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা
নবীজির জন্য যাদের অন্তর এই দুনিয়ায় কান্দে না, রোজ হাসরে তারা নবীজির শাফায়াত পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়া করেন দয়ার আল্লাহ, পুরান মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ফাইলা ইল্লাল্লাহু লা ফাইলা ইল্লাল্লাহ, লা ফাইলা ইল্লাল্লাহু লা ফাইলা ইল্লাল্লাহ, লা ফাইলা ইল্লাল্লাহু লা ফাইলা ইল্লাল্লাহ, লা ফাইলা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহু লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহু লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহু লা মাকসুদা ইল্লাল্লাহু লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহু লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহু লা মাওজুদা ইল্লাল্লাহু লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা লা মাহবুবা ইল্লাল্লাহু লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহু লা মাহবুবা ইল্লাল্লাহু লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহু লা যাহিরা ইল্লাল্লাহু লা যাহিরা ইল্লাল্লাহ, 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 লা যাহিরা ইল্লাল্লাহু লা যাহিরা ইল্লাল্লাহ,
লা বাতেনা ইল্লাল্লাহু লা বাতেনা ইল্লাল্লাহ লা বাতেনা ইল্লাল্লাহ লা বাতেনা ইল্লাল্লাহু লা বাতেনা ইল্লাল্লাহ লা বাতেনা ইল্লাল্লাহু লা বাতেনা ইল্লাল্লাহ লা বাতেনা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার বন্দলা কাজে লাগবে মরণ বেলা ও তুই মরিয়া গেলে কবর মাঝে থাকবি বড় একলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা পূর্বের সূর্য পশ্চিমে যায় দিন শেষে রাতের উদয় চন্দ্র তারা জিকির করে অতি নিরালা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু এই কালেমার বংশ ভেলা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রোশনীতে মিটাও মনের সব জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রতিবেশী বাবলু ভাই ইন্তেকাল করেছেন, মোটামুটি 1 বছর হচ্ছে মনে হয়, সম্ভবত, আমরা সঠিক জানা নাই। তো ওনার জন্য দোয়া চেয়েছেন, সিন্নি তোবারক দিয়েছেন এবং আমাদের মাঝে দোয়া চেয়েছেন। আমরা ইনশাআল্লাহ দোয়া করব এবং নগদে দোয়া করতেছি আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে দেন, আমিন। ওনাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। তো যেই মজলিসে কোন সম্মানী ব্যক্তি থাকে, আমাদের শিক্ষক, আমাদের ওস্তাদ যদি এই মজলিসে বসা থাকে, তাহলে আমরা কি করব? সম্মানের সাথে তিনাকে সম্মান করব না এবং আমরা সেভাবে বসবো না, বেদবি করবো কি আমরা কেউ? তো আল্লাহ বলতেছেন আনা জালিসু মান যাকারানি, যেই মজলিসে আমি আল্লাহর কথা আলোচনা করা হয় ওই মজলিসে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে থাকি। এই মজলিসে আমরা দেখি চাই না দেখি আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে আছেন। তাহলে আল্লাহর কাছে বসতে হলে আমরা সেভাবে বসবো, বেদবি করব না। মন দিল একবার উজাড় করে মনে করব যে আমার মালিক, আমার প্রভু, আমার সৃষ্টিকর্তা
আমার সামনে উপস্থিত আছেন, আমি তার সামনে বসে আছি। যেভাবে নামাজে দাঁড়ালে মনে করি যে আমরা আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আল্লাহ আমাকে দেখতেছেন। আমি আল্লাহকে দেখি চাই না দেখি, আমার যোগ্যতা থাকলে আমি দেখবো, যোগ্যতা না থাকলে না দেখবো। আমার যদি অন্তরের দৃষ্টি থাকে তাহলে আমি দেখবো, আর যদি সে যোগ্যতা যদি না থাকে তাহলে এতটুকু মনে করব যে আল্লাহ তো আমাকে দেখতেছেন। ঠিক আছে না? তো এই পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে আছেন। সুতরাং সুন্দর করে গভীর মনোযোগ সহকারে আমরা কোরআন হাদিসের কথাগুলি শুনবো। আল্লাহ বলেন, ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তোমরা জানার জিনিস বারবার তেলাওয়াত করো, এতে তোমাদের ঈমান আরো বেড়ে যাবে, পাকাপোক্ত হবে, মজবুত হবে। এই জন্য আমরা জানার জিনিসগুলো বারবার তেলাওয়াত করব, যাতে আমাদের ঈমান মজবুত হয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। খবরদার মুসলমান না হয়ে মৃত্যু বরণ কইরো না। এই কথা কে বলেছেন? আল্লাহ। কাদেরকে বললেন? ঈমানদারদেরকে বললেন। আমরা যারা ঈমানদার, ঈমানদারদেরকে কি বললেন? মুসলমান না হয় আমাকে ভয় করো এবং মুসলমান না হয় মৃত্যুবরণ কইরো না। তাহলে ঈমানদার কারা? ঈমান হলো আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। এই বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয়ে। মুখে স্বীকার করা লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে, কাজে পরিণত করে দেখানো লাগবে। ওয়ালাইকুম আসসালাম। মুখে স্বীকার করা লাগবে আল্লাহ তাআলা একজন, এটা মুখে স্বীকার করা লাগবে। অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ তাআলা কয়জন? একজন। একজন। কাজে প্রমাণ করে দেখানো লাগবে যে আল্লাহ তাআলা একজন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সাতটা জিনিসের উপরে বিশ্বাস রাখার নাম হলো ঈমান। বলেন কয়টা জিনিস? সাতটা জিনিস আমাদের জানা দরকার আছে না নাই? আছে। এক নাম্বার, আল্লাহ তাআলা একজন, এই কথার উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস রাখা লাগবে। দুই নাম্বার, সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা লাগবে। তিন নাম্বার, সমস্ত আসমানি কিতাবের উপরে বিশ্বাস রাখা লাগবে। চার নাম্বার, সমস্ত পয়গম্বর নবী রাসূলদের প্রতি বিশ্বাস রাখা লাগবে। পাঁচ নাম্বার, আখিরাতের প্রতি বিশ্বাস রাখা লাগবে। ছয় নাম্বার, তাকদীরের উপরে বিশ্বাস রাখা লাগবে। সাত নাম্বার, মৃত্যুর পরে আমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে, এই কথার উপরে বিশ্বাস রাখা লাগবে। ছয় নাম্বার যেটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা আসলে আমরা অনেকেই বিশ্বাস করি, অনেক সময় করি না। তাকদীর, ভাগ্যে যেটা লেখা আছে, ভালো করার মালিক কে? আল্লাহ। মন্দ করার মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর। আল্লাহ বলেন, আমি মুহূর্তের মধ্যে ফকিরকে বাদশা বানায় দিতে পারি। পারে কি পারে না? পারে। আল্লাহ তাআলা বলেন, আমি মুহূর্তের মধ্যে বাদশাকে ফকির বানাতে পারি আর ফকিরকে বাদশা বানাতে পারি মুহূর্তের মধ্যে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ইজ্জত সম্মান দান করেন, পারেন কি পারেন না? পারে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অপমানিত লাঞ্ছিত করতে পারেন, পারেন কি পারেন না? পারে। সমস্ত ভালাই কার হাতে? আল্লাহর হাতে। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, ইজ্জতের মালিক যেই আল্লাহ, বেইজ্জতের মালিক সেই আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।
প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে আমার মালিক মনে করতে হবে। এটার নাম কি? ঈমান। 2 নাম্বার আল্লাহ বললেন আমাকে ভয় করো। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে পয়দা করা যায়, হাদিসের মধ্যে এসেছে একটা গাছের পাতা যখন শুকায়া যায়, ওই গাছের ডাল ধরে ঝাঁকি মারলে যেমন গাছের পাতাগুলি ঝরঝর করে পড়ে যায়, আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করা হলে আমল নামাগুলি ওইভাবে ঝরে ঝরে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একটা গাছের পাতা যেমন পড়ে যায় ঝরে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করলে ওই রকম ভাবে নিজের আমল নামা থেকে গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যে অন্তরের মধ্যে আছে, ওই মানুষটা ওজনে কম দিতে পারে না, মালে ভেজাল দিতে পারে না। আল্লাহর ভয় যে অন্তরে আছে, ওই মানুষটা সুদ ঘুষ খাইতে পারে না, জেনা ব্যভিচার করতে পারে না, নারী হরণ নারী ধর্ষণ করতে পারে না, মদ পান করতে পারে না, ধূমপান করতে পারে না, দাড়ি কাটতে ছাড়তে পারে না। আল্লাহর ভয় যে অন্তরের মধ্যে আছে, ওই মানুষটা নামাজ ছাড়তে পারে না, চুরি ডাকাতি করতে পারে না। এক কথায় আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, ওই মানুষটা গুনার কোন কাজ করতে পারে না। আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা না করা পর্যন্ত আমরা কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। 3 নাম্বার আল্লাহ বললেন মুসলমান না হয়ে মৃত্যু বরণ কইরো না। মুসলমান আরবি শব্দ, ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলাতে বলে আত্মসমর্পণ। এই কথা বুঝাইতে গিয়ে একজন কবি বলেছেন, একটা ঘোড়ার মুখে যখন লাগাম লাগায়া দেওয়া হয়, এই লাগাম যখন সোয়ারের হাতে ছেড়িয়া দেওয়া হয়, তখন ঘোড়ার ব্যক্তিগত শক্তি বুদ্ধি চালাকি আর চলে না। সোয়ারি যেইভাবে চালাই ওইভাবে চলতে হয়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। আমরা যারা কালেমা পড়েছি, কালেমার লাগাম যারা মুখে লাগাইছি, এখন আমাদের ব্যক্তিগত ইচ্ছা মতো আর চলা যাবে না। পারিবারিক জীবনে ইচ্ছা মতো চলা যাবে না, সামাজিক জীবনে আমাদের ইচ্ছা মতো চলা যাবে না, রাষ্ট্রীয় জীবনে আমাদের ইচ্ছা মতো চলা যাবে না। প্রতিটা ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী চলার নাম হলো মুসলমান। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে ক্ষমা করার জন্য ওসিলা তালাশ করবেন। আমরা এখানে যারা এসেছি, নিয়াত যাদের সহিহ, আল্লাহ এই ওসিলায় মাফ করে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে মাফ করবে। কিয়ামতের দিন ওসিলা তালাশ করা হবে। ওসিলা যখন পাওয়া হবে না, আল্লাহ বলবেন দেখো তো আমার এই কোন বান্দা আমার আলেমের সাথে, আমার ওলির সাথে খানা খাইছে কিনা। ফেরেশতারা তালাশ করে দেখবে, বলবে আল্লাহ রব্বুল আলামিন, পাওয়া গেছে তোমার এই বান্দা তোমার একজন আলেমের সঙ্গে, তোমার একজন দিনদার পরেজগার ব্যক্তির সঙ্গে খানা খাইছে। আল্লাহ তাআলা বলেন যাও, এই ওসিলায় আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। বাজান, আমরা যারা এখানে এসেছি, এখানে কোনো না কোনো আল্লাহর খাস বান্দা আছে। এই খাস বান্দার উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিতে পারে কি পারে না? পারে। ঈমান বলা হয় আশা এবং নৈরাশার মাঝখানের অবস্থার নাম হলো ঈমান। ঈমানটা কি জিনিস আরেকবার একটু বুঝি। সেটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বুঝাইতে গিয়া বলছেন যে ময়দানে মাহশারে কিয়ামতের দিন, এখানে আর জায়গা সেরকম নাই,
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান বুঝাইতে গিয়ে বলছেন যে ময়দানে মাহশারে যদি এই ঘোষণা হয় যে সমস্ত মানুষ দোজখে যাবে, একজন শুধু জান্নাতে যাবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলার রহমতের দিকে তাকালে আমার আশা হয় ব্যক্তিটা আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে পারি। তিনি এরকম আশা করেন। আবার কিয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয় যে সমস্ত মানুষ জান্নাতি, একটা মানুষ শুধু দোজখী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার আল্লাহ তাআলার কহ্হারিয়াতের সিফাতের দিকে তাকালে আমার ভয় হয় যে লোকটা আমি ওমরও হতে পারি। যেই রকম ভয় থাকা লাগবে অন্তরের মধ্যে, ওই রকম বুক ভরা আশাও থাকা লাগবে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে জান্নাতে দিবেন। আবার ওরকম ভয়ও থাকা লাগবে, আহা আমি সারা জীবন নাফরমানি করেছি, না জানি আমার কপালে জাহান্নাম আছে। ভয়ও থাকা লাগবে, আশাও থাকা লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জান আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এমন কোন জীবন নাই যেই জীবনের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না। আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যুর ভয়ে সৃষ্টির যেখানেই পালাও না কেন, মরণ তোমার সাথে সাক্ষাৎ করবে, মরণ তোমার সাথে মোলাকাত করবেই করবে। আব্রাহার বাদশার মতো যদি শক্ত লোহার একটা মজবুত সিন্দুক বানায়া তার মধ্যে লুকাও, মালাকাল মাউত সময় মতো ওই সিন্দুক থেকে তোমাকে ধরে নিয়ে আসবে। এই পৃথিবীর জমিনে থাকতে দিবে না। মাল দৌলত इल्म हशमत कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। মাল দৌলত বাজান কোনো কাজে আসবে না যখন মালাকাল মাউত আজরাইল সামনে এসে যাবে, ঘাড় ধরে আমাদেরকে ধরে নিয়ে যাবে, এই জমিনে থাকতে দিবে না। মৃত্যুর পরে আমাদের কি হবে? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মরার পরে একদলকে আমি আল্লাহ তাআলা সাজায় পড়ায়া জান্নাতে দিয়ে দিব, আর একদলকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে ফিকিয়া ফিকিয়া মারবো। জান্নাতে কারা যাবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে নেক কাজ করবে আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামে কারা যাবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া وما أدراك ما هي نار حامية
ময়দানে মাহশরে মিজানের পাল্লায় নেকি এবং গুনাহগুলি ওজন দেওয়া হবে। গুনার পাল্লা যাদের ভারী হবে, নেকির পাল্লা যাদের হালকা হবে, তাদেরকে জাহান্নামের মধ্যে ফিকিয়া ফিকিয়া মারা হবে। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো দুইটা। কয়টা শর্ত? দুইটা। এক নাম্বার ঈমান আনা লাগবে, এক নাম্বার। ঈমান আনা লাগবে। দুই নাম্বার নেক আমল করতে হবে। বলেন, দুই নাম্বার নেক আমল করতে হবে। এই দুইটা শর্ত হলো জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন নামাজের মধ্যে দোয়া শিক্ষা দেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপরে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ কিন্তু ডাইরেক্ট বলেন নাই, কোরআন এবং হাদিসের রাস্তায় চালান। আল্লাহ তাআলা বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যেই পথে চলার পরে আল্লাহর পক্ষ থেকে যাদের উপরে নিয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে চালান। তারা কারা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন তারা হলেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। তারা হলেন নবীগণ, নবীগণদের পথ, নবীগণদের কাজ, নবীগণদের আমল, সিদ্দিকিনদের পথ, সিদ্দিকিনদের কাজ, সিদ্দিকিনদের আমল, সলিহিন শহীদদিনদের পথ, শহীদদিনদের কাজ, শহীদদিনদের আমল, সলিহিন নেককার আল্লাহওয়ালাদের পথে চলার কথা আল্লাহ তাআলা বলেছেন। বাজান, গভীর মনোযোগ। হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের জন্য শেষ মাহফিল। কবরে কিন্তু তিনটা প্রশ্ন করা হবে। এক নাম্বার, মান রব্বুকা, তোমার রব কে? দুই নাম্বার, মান দীনুকা, তোমার ইসলাম কি, তোমার ধর্ম কি? তিন নাম্বার, মান নবিয়ুকা, তোমার নবী কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখার পরে কবরকে লক্ষ্য করে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ কবরের মাটি সাবধান, বেয়াদবি কইরো না। তোমার গর্ভে কাকে রেখেছি জানো? তো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রেখেছি। এই কবরের মাটি সাবধান, বেয়াদবি কইরো না। তোমার মাঝে কাকে রেখেছি জানো? হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আম্মা জানকে কবরে রেখেছি। খবরদার বেয়াদবি কইরো না। কবরের মাটি সাবধান, তোমার মাঝে কাকে রেখেছি জানো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার গর্ভে রেখেছি। খবরদার বেয়াদবি কইরো না। আল্লাহর হুকুমে কবরের মাটির জবান খুলে গেল। কবরের মাটি ডাক দিয়া বলে, ও আবু যর গিফারি, আমি কবরের মাটি কার মা, কার মেয়ে, কার স্ত্রী, কোন বংশের মানুষ, মানুষটা দেখতে সুন্দর না অসুন্দর, এই সমস্ত পরিচয় কোনো কাজ হবে না। আমার কাছে একমাত্র যে ব্যক্তি ভালো আমল নিয়ে আমার গর্ভে আসবে, সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে। যে ব্যক্তি গুনাহ নিয়ে কবরে আসবে, আমি কবরের মাটি এমন জোরে চাপ মারব, এক পাজরের হাড্ডি আর এক পাজরে মিশায়া দিব। আমার কাছে কোনো খাতির হবে না। 360টা জোড়া টাস 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 করে
ফুটতে থাকবে বাজান, 360 জোড়া টাস 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 করে খুলে যাবে। কবরের ভিতরে কঠিন আযাব হবে, ওই আযাবের কথা স্মরণ করে দুই চোখের পানি ছেড়ে দেন। যারা এই দুনিয়াতে কাঁদবে, মৃত্যুর পরে তাদের কান্নার প্রয়োজন হবে না। যারা এই দুনিয়াতে কাঁদবে না, মৃত্যুর পরে তাদের কান্নার সীমা থাকবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফালিয়াদাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি কাঁদো আর কম কম হাসো, এই জন্য দুই চোখের পানি ছেড়ে দেন, মাথাটা নিচু করে দেন, মনটা বেজার করে দেন। যদি চোখে পানি না আসে, আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, কান্নার অভিনয় করো। কোন ইবাদতে অভিনয় জায়েজ নাই বাজান, একমাত্র কান্নার জন্য অভিনয় জায়েজ আছে। ছোট ছোট বাচ্চারা দুধে মায়ের কাছে দুধ চায়, চোখে পানি নাই, কান্নার ভান করে। কান্নার ভান করে তারা মায়ের কাছে দুধের মীমাংসা করে নেয়। বাজান, কান্না কাটি করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে পানাহ চান, জান্নাতের আশায় আল্লাহর কাছে পানাহ চান। আল্লাহ বলেন, আনা জালিসু মান যাকারানি, যেই মজলিসে আমি আল্লাহ তাআলার কথা আলোচনা করা হয়, ওই মজলিসে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে যাই। আমরা দেখি চাই না দেখি, এই মজলিসে আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে আছেন। কল্পনায় কল্পনায় আমরা সবাই আল্লাহ তাআলার কুদরতি পাও জড়ায়া ধরি, আর আমার সাথে সাথে কান্না জড়িত কণ্ঠে গুনগুন আওয়াজে বলেন, আল্লাহ, আমি নাফরমানি করব না, আমায় ক্ষমা করে, আমি কবরপুরের যাত্রী, জাহান্নামের আসামি। বাজান, মনের কাছে একটু জিজ্ঞাসা করেন, আমি আসামি কিনা? আল্লাহ বলছেন নামাজ পড়তে আমি পড়ি নাই, আল্লাহ বলছেন রোজা রাখতে আমি রাখি নাই, আল্লাহ বলছেন মিথ্যা কথা বইল না আমি বলেছি, আল্লাহ বলছেন পর্দা করো আমি করি নাই, আল্লাহ বলছেন আমার হুকুম মানো আমি মানি নাই। তাহলে আমি আসামি, বক্তাও আসামি, শ্রোতাও আসামি, আমরা সবাই জাহান্নামের আসামি। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, তদ্রূপ আমাদের গুনার কারণে যে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতেছে, আমাদের চোখের পানি ছাড়া কিন্তু বাজার নিভানো যাবে না। কাঁদো বাবা কাঁদো রে, পিতাহারা মাতাহারা সন্তানের মতো কাঁদো, ও বাবা কাঁদো রে। স্বামী হারা বিধবা স্ত্রী যেই রকম কাঁদে, ওই রকম কাঁদো বাবা কাঁদো রে। কবরের ভিতরে সাপে কাঁদবে, গুর্জ মারবে, হায় রে হায়, কলিজা গলিয়া যাবে বিষের জালায়। ডানে মাটি বামে মাটি দিছে রে, বুকের ওপর মাটি চাপা, কেমনে আমি উঠব রে। ও
ওরে আমার মাসুক মাওলা রে, তুমি ছাড়া একা একা কেমনে থাকব কবরে। দাদান আমরা সবাই কবর দেশের যাত্রী। দাদা জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনি যাত্রা করে চলে গেছেন। দাদি জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। নানা জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। নানি জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আব্বা জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আম্মা জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। এইবার আমার কবরে যাওয়ার পালা, ইনিয়া কবরে যাব, কারণ কোন পুঁজি আমাদের নাই, আছে শুধু দুনয়নের দুফোঁটা পানি। আল্লাহ আমাদের চোখের পানির বিনিময়ে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। মুনাজাত হইতেছে, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا يا ربنا মাফ করে দাও মোদের জীবনের ওই সব গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি। মাফ করে দাও আল্লাহ, যত গুনাহ করছি না জীবনে, মাফ করে দাও মায়া খাতিরে। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ তুমি তো অন্তর জানি, আল্লাহ আমরা হইলাম ফানা, দুঃখে কি না সুখে রাখছো আল্লাহ, তুমি যাই না কি এই মজলিসে কার জানি বাবা না
আল্লাহ দুনিয়াতে কত মানুষ দেখলাম বাবার আপন কারণে বাবা দাও এত মধু ডাকলে পরাণ ভরে যায় মায়ের নামে এত মধু ডাকলে পরাণ ভরে যায় আর জানি গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা নাই মাঝি তোর কত ভালোবাসি বুঝবি না তোর মরার শেষে মায়ের সমান আপন কেউ এই জগতে নাই। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম কঠিন শীতের রাত্রে সবাই লেপে দিয়ে ঘুমায়, আমি পেটের মধ্যে লড়াচড়া করার কারণে মায়ের কলিজার মধ্যে লাথি লেগেছে। মা লেপ থেকে বাহির হয়ে ওয়ালের সাথে এক কানের মধ্যে হেলান দিয়া চুপচাপ বসে বসে আল্লাহকে ডেকেছে। কাউকে বলে নাই, কারো ঘুমের ডিস্টার্ব করে নাই। মা জননী সারা রাত্র জেগে জেগে থাকছে, আমার কারণে মা ঘুমাইতে পারে নাই। আহারে মা যখন দিনের বেলা খানা খাইতে গেছে, আমি কলিজার মধ্যে লাথি দেওয়ার কারণে মা খানা খেয়ে খানার প্লেট খেয়ে উঠে গেছে, মা খানা খাইতে পারে না। এমন কি মা যখন বাথরুমে গেছে, আমি পেটের মধ্যে লড়াচড়া করার কারণে মায়ের কলিজার মধ্যে লাথি লেগেছে। মা পায়খানার ওয়াল ধরে বাথরুমের ওয়াল ধরে দাঁড়ায় গেছে। দুনিয়ার কাউকে বলতে পারে নাই কত কষ্টের বিনিময় মা আমার এই দুনিয়ার মুখ দেখাইল। ওই জনম দুঃখিনী মা যদি জাহান্নামের আগুনে জ্বলে গো আল্লাহ, ওই মাকে তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ জিনাদের মা বেঁচে আছে, জিনাদের মাকে পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ কাজ করো এই মজলিসে মনসুর আম্মা বড় অসুস্থ, আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করতেছি তার মাকে, আল্লাহ মনসুরের মাকে তুমি আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ দিনার বাবাকে পরিপূর্ণ সুস্থতা দান করো, দিনাকে পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ এই মজলিসে কার জানি কলিজার টুকরা সন্তান নাই। আল্লাহ এই মজলিসে অনেকেই পর্দার আড়ালের মা ও বোনেরা হাত তুলে আমিন আমিন করতেছে। আল্লাহ কার জানি স্বামী নাই, কার জানি কোন মহব্বতের মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ বাবলু ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন, তিনি এই কবরে শুয়ে আছেন। আল্লাহ আমরা দোয়া করলাম সকলের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ বিরহ বেদনার আগুন কলিজার মধ্যে দাও 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 করে জ্বলতেছে। আল্লাহ কার জানি অসুস্থতার আগুন কলিজার মধ্যে দাও দাও করে জ্বলতেছে, কার জানি অভাব অনটনের আগুন কলিজার মধ্যে দাও দাও করে জ্বলতেছে। পৃথিবীর কোন মানুষকে বলতে পারতেছে না আল্লাহ, কল্পনায় তোমাকে বলতেছে। কার জানি দিনের আগুনে কলিজার মধ্যে দাও দাও করে জ্বলতেছে। পাওনা
হাজার চাইতেছে, দিতে পারতেছে না গো আল্লাহ, লজ্জায় পলায়া পলায়া বেড়াইতেছে। ও মালিক, কার কলিজার মধ্যে কোন কষ্টের আগুন না জানি দাও 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 করে জ্বলতেছে গো আল্লাহ। আমি জানি না, তুমি অন্তর জানো, তুমি জানো গো আল্লাহ। সমস্ত কষ্টের আগুন তুমি আল্লাহ নিভায়া দাও। জানি আল্লাহ তোমার দয়ার অভাব নাই রে, তুমি যদি দয়া করো, দয়ার কোন অভাব নাই। কারো দয়া চাই না গো আল্লাহ, শুধু তোমার দয়া চাই। 1 মিনিট সময় দিলাম, মনে মনে চান, যে যা চাওয়ার প্রয়োজন আল্লাহর কাছে চান। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, ও চন্দ্র সূর্যের মালিক, ও সাজা ও জাজার মালিক, ও পুরস্কার ও তিরস্কারের মালিক, ও আমার মালিক, তোমার কুদরতি হাতে ধরি, পায়ে ধরি, করে মিনতি করি আল্লাহ। সবাই চোখের দুই চোখ ফোঁটা পানি ছেড়ে দিয়েছে গো আল্লাহ, সবাই কাঁদতেছে। তার চোখের পানি তোমার মায়া লাগতেছে গো আল্লাহ, তার জানি চোখের পানি তোমার আরশে আজিম থরথর করে কাঁপতেছে গো আল্লাহ। তার চোখের পানি তোমার কবুল হয়, ভালো লাগে, তার চোখের পানির উসিলায় আমাদের কাউকে খালি হাতে ফিরায়া দিও না। ও মালিক, কাউকে খালি হাতে ফিরায়া দিও না। আমার আল্লাহ নামে এত দয়া, আমার আল্লাহ নামে এত আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ জবাব না দিয়ে পারে না। ডাকেন আল্লাহকে, ডাকেন, একটু ডাকেন সবাই কোনো না কোনো কষ্টে আছে আল্লাহ,
আমার স্বামী ভাইয়ের মনের আশা পূর্ণ করে দাও, আমার পিয়াস ভাইয়ের মনের আশা পূর্ণ করে দাও, রাজা বাদশা ভাইয়ের আশা পূর্ণ করে দাও, আল্লাহ আমার আলমাস চাচার মনের আশা পূর্ণ করে দাও, আল্লাহ আব্দুল জুবাইর আশা পূর্ণ করে দাও, আল্লাহ শহরের মনের আশা পূর্ণ করে দাও, মঞ্জুর ভাইয়ের মনের আশা পূর্ণ করে দাও, ইয়ান গিয়াস কুলাস ভাইয়ের আশা পূর্ণ করে দাও। হে আল্লাহ আমাদের মাঝে বাবু ভাই আছে, বাবু ভাইয়ের মনের আশা পূর্ণ করে দাও, আল্লাহ সাইদ ভাই আছে, আল্লাহ পূর্ণ করে দাও। আল্লাহ এখানে যারা আছে সকলের নাম আমার এই মুহূর্তে মনে হইতেছে না গো আল্লাহ আল্লাহ আমি ব্যর্থ, তুমি তো ব্যর্থ না আল্লাহ, তুমি সবার নাম জানো, সবার মনে আশা জানো আল্লাহ, তুমি সবাইকে কবুল করে নাও। নতুন মেহমান এসেছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে নাও। জীবনে যারা একবার এসেছে আল্লাহ সকলকে কবুল করে নাও। যারা আসতে চেয়েছিল আসতে পারে না মালিক, তুমি আল্লাহ সকলকে কবুল করে নাও। আগামী শুক্রবার আমাদের সকলকে একসাথে মোনাজাত করার তৌফিক দান করো, কান্নাকাটি করার তৌফিক দান করো মালিক। ও দরদের আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছেন আল্লাহ, আমি হয়তো ভুলে গেছি, কিন্তু তুমি আল্লাহ তো ভুলো নাই। যে যা চায় আল্লাহ তুমি তাকে তা দিয়ে দাও। কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না, আমাদের হজ না করাইয়া মৃত্যু দিও না, নবীজিকে না দেখাইয়া মৃত্যু দিও না। নবীজির উসিলায় তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ। আমরা সবাই যদি জাহান্নামে চলে যাই, তোমার নবীর তায়েফের রক্তগুলো বৃথা হয়ে যাবে আল্লাহ। তোমার নবীর কষ্টের দিকে তাকাইয়া তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। কত ভালোবাসিয়া কত আদর করিয়া আমাদের বানাইয়া, কেন দিনা জানাবে ফেলিয়া, তোমার কি মায়া লাগবে না আল্লাহ। দুনিয়ার পিতা মাতা তার সন্তানকে যত বড় অপরাধী হোক, তার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিতে পারে না, আগুনের মধ্যে জ্বালায়া পোড়ায়া সাজা দিতে পারে না। তুমি আল্লাহ পিতা মাতার চাইতে কোটি কোটি গুণ দয়ার মায়া করো। তুমি আল্লাহ কেন আমাদেরকে জাহান্নামের আগুনে ফেলে দিবে? তোমার কি মায়া লাগবে না? তোমার কি মায়া লাগবে না? এত ভালোবাসা দয়ার নাফরে চাই আল্লাহ, রহমতের নজরে চাই, মায়া যদি লাগে রে আল্লাহ, মায়ার নজরে তোমার বান্দারা কাঁদতেছে আল্লাহ। তখন যদি পিতা মাতার কাছে সন্তানেরা কাঁদতো, পিতা মাতা যেই জিনিস চাইতো ওই জিনিস দিয়া দিত গো আল্লাহ। পিতা মাতার চাইতে তুমি আল্লাহ কোটি কোটি দয়ার মায়া করো আল্লাহ। তোমার কাছে চাইতেছি, তুমি চাইলে খুশি হও, না চাইলে রাগ করো আল্লাহ। তুমি আমাদেরকে দিয়াই দাও আল্লাহ, তুমি আমাদেরকে শয়তানের কোলে ফেলে দিও না, তুমি আমাদেরকে তোমার রহমতের কোলে উঠে আলাও আল্লাহ। তুমি আমাদেরকে হালাল রুজির সহজ ব্যবস্থা করে দাও, তুমি আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইয়া দাও, তুমি আমাদেরকে মাফ
করে দাও। আল্লাহ বিশ্বের আনাচে কানাচে যেই সমস্ত নির্যাতিত নিষ্পেষিত মানুষ আছে এই সমস্ত মানুষকে তুমি রহমতের কোলে উঠে নাও, এদের নিয়ামত দান করো। বসনিয়া বসনিয়া আফগানিস্তান ফিলিস্তিন আল্লাহ ভারত পাকিস্তান এবং বাংলাদেশ সকল দেশের মানুষকে তুমি আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করো। সকল মানুষকে তুমি আল্লাহ হেদায়েতের নূর নিয়ামত দান করো। যারা জালেম জুলুম করতেছে তাদেরকে হেদায়েত না থাকলে ধ্বংস করে দাও। আল্লাহ কাউকে খালি হাতে হিদায়াত দিও না, যা চাইলাম তা দিয়ে দাও। যা কিছু চাওয়ার প্রয়োজন ছিল কিছু চাইতে পারি নাই, ও আল্লাহ তুমি আল্লাহ নিজের থেকে দান করে দাও। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।